চেস বোর্ড নিয়ে নিই। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা চলো স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে হচ্ছে মুন্নারে আমাদের ডে 2, অ্যান্ড জাস্ট এখন মানে ওই 6:45 মতন বাজে, অ্যান্ড সানরাইজটা দেখো, মানে এত সুন্দর লাগছে। পুরো ভ্যালিটায় কুয়াশায় ঢাকা, অ্যান্ড আস্তে আস্তে সূর্যের কিরণগুলো পড়ছে, আর সব কালোর থেকে গ্রিনে পরিণত হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। এত সুন্দর এই ফিলিংটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাখিদের আওয়াজ, মানে জাস্ট একটা মেসমেরাইজিং সিচুয়েশন। মানে এত সুন্দর সকাল তো ডেইলি দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এখানে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে বিশ্বাস করো এক মুমেন্টের জন্য সরতে ইচ্ছে করছে না। এত সুন্দর লাগছে, ঠান্ডা গায়ে হালকা হালকা হাওয়া লাগছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ পুরো পাহাড়গুলোর পাশ দিয়ে, এই দেখো রাস্তাগুলো কি সুন্দর লাগছে, রোদের মধ্যে ঝলমল করছে। যাই হোক, আমরা এখানে একটু দাঁড়াই, কিছুক্ষণ একটু উপভোগ করি এই সুন্দর ভিউটা, অ্যান্ড তোমরাও দেখো। আর চলো বাকি দিনটা স্টার্ট করা যাক। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। রাতে আমাদেরকে ফ্যানটা বাস দুইয়ে চালাতে হয়েছে, এত ঠান্ডা। এদের এখানে এসিও নেই, মানে এখানে কোনো হোটেলেই বোধহয় এসি নেই এত হাইটে। দারুণ আসছে ফ্রেমটা, পুরো সানরাইজটা হচ্ছে এখন জাস্ট। পাহাড়ে আসার মজা হচ্ছে এই সুন্দর সুন্দর নতুন ধরনের ফুলগুলো দেখতে পাওয়া। এটা যদিও একটা ঘাসের ফুল, কিন্তু কি সুন্দর দেখতে দেখো। চলো, আমাদের এবারে ব্রেকফাস্টের টাইম হয়ে আসছে। তো আমরা রুম থেকে বেরিয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে। এবার ওদিক থেকে নেমে এলাম, অ্যান্ড এই যে এখান থেকে নিচে নেমে আমরা এবারে যাবো রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টে চলে এসেছি। ওপরে খাবে না ওইখানে গিয়ে খাবে? 303। তো এইটা হচ্ছে ব্রেকফাস্ট প্লেট, এখানে স্যালাড দোসা, ইডলি, ঠাট্টু দোসা। ফাইনালি আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এখানে এই যে এই পাইনাপেল জুস যেটা বানিয়েছিল না, ওটা দারুণ বানিয়েছিল। মানে আমরা প্রায় 2-3 গ্লাস খেয়েছি, দারুণ খেতে। আর এখানে ব্রেকফাস্টে ছিল এরকম শিরা, উপমা, ডোসা, ছোলে ভাটুরে এসব ছিল। ব্রেকফাস্ট তো হলো, বাট এই এত সুন্দর জায়গাটায় দেখো, আমরা ভাবছি একটু কফি আর একটু টোস্ট নিয়ে বসবো। সো বুঝতে পারছি না এখানটায় বসলে বেটার হবে না যে নিচে বসলে বেটার হবে, তাই ওটাই ডিসকাস করছি। সো আমরা ফাইনালি নিচেরটাই এসেছি। এখন আমরা একটু ব্রেড টোস্ট অ্যান্ড কফি নিয়ে আসি। সো আমারটায় ব্রেড বাটার লাগিয়ে দাও। কত বাজে ছেলে দেখো, নিজের ব্রেডটায় বাটার লাগিয়েছে আর ছেড়ে দিল। দেখো, আমি এখান থেকে দুটো এই ছোট ছোট ফুলগুলো পেয়েছি। পেছনের ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো কি দারুণ আসছে। লিটারালি এখানে আসাটা খুবই ডিফিকাল্ট ছিল, বাট ওয়ার্থ ইট, অসাধারণ। সো আমি ফাইনালি রেডি হচ্ছি, আমরা নিচে যাব এখন টি এস্টেটটায়, আর একটু এক্সপ্লোর করে আসি প্রপার্টিটা। বেশি না, একটু জাস্ট কনসিলার লাগিয়ে নিলাম। And this is my outlook for the day. চুলটা এখনো করা হয়নি, জানিও কেমন লাগছে। ঠিক আছে, এটা আমাকে অ্যানিভার্সারিতে আমার বর আমাকে কিনে দিয়েছে, অ্যান্ড ও যে প্যান্ট আর শার্টটা আমি ওকে কিনে দিয়েছি সেটা এখন অবধি পরার টাইম পাইনি। সো ঠিক আছে। সো আমরা এখন রেডি হয়ে বেরোলাম। এখন আমরা প্রথমে যাচ্ছি সুইমিং পুলটায়। দেখাই দাঁড়ো, এটা আমাদের রুম ছিল এই জায়গাটায়। এখান থেকে ওপর দিয়ে উঠে এসে এখান দিয়ে এলাম, অ্যান্ড ওই যে ওপরটায় সুইমিং পুল। চলো যাওয়া যাক। জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, এখানে পুরো লাইট ফাইট জ্বলবে সন্ধ্যাবেলা। এখানে কি আছে চলো। এটা কি এইদিকে? ওকে, আর এই যে প্যাসেজ একটা যেখান থেকে আমরা এলাম, এইখানে একটা সুইমিং পুল।
চারিদিকেই মানে এখানে আসবো বিকেলে। হিলস আর গাছপালা আছে, তার মাঝে একটা সুইমিং পুল করেছে এরা। মানে যেই ইঞ্জিনিয়ার এই প্ল্যানিংটা করেছে খুব ভাবনা চিন্তা করে করতে হয়েছে তাকে, কারণ এটা অতটা ইজি না যতটা মানে আমরা দেখে যেটা আমরা ফিল করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি যদি এটা পরে জলে পড়ে যাই না খুব বাজে হবে। ওয়াও, দেখা যাচ্ছে। এই একটা নতুন ধরনের ফুল। নতুন ফুল না, এটা বার্ডস অফ প্যারাডাইস। এই ফুলটা দেখো, এই ফুল, বার্ডস অফ প্যারাডাইস। এইটা কি ফুল ভাই, জংলি ফুল, কি দারুণ দেখতে লাগছে। আমরা প্ল্যান করছি এখন টি গার্ডেনটায় যাবার, মানে এখন বাজে 12টা, সো একটুই যাবো। এরা মানে জলটাকেও মেনটেন রেখেছে। হ্যাঁ মানে এরকম একটা জায়গায় জেনারেলি কি হয়, জল তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। হ্যাঁ, জল একদম ক্লিন। হ্যাঁ, প্লাস এই শুকনো পাতা পড়বে, একটা লেয়ার হয়ে যাওয়ার চান্স থাকে। পুরো জল মেনটেন্ড আছে, একদম পুরো নীল একদম। সো এই সিঁড়িটা দিয়ে ওপরে গেলে আরও একটা টাইপের রুম আছে। ওই দেখো, এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, হোয়াইট উইন্ডোজ, আর এইটা হচ্ছে ব্যালকনি ওদের। ওইটা হচ্ছে প্রিমিয়াম এদের রুম, মানে টপ ভিলা টাইপের, বাংলো টাইপের। সো ওইখানে ফ্যামিলি নিয়ে এলে ঠিক আছে, শেডেড ব্যালকনি আছে, অ্যান্ড ওখান থেকে তুমি পুরো ভিউটা আরও ভালোভাবে দেখতে পাবে। আমরা যে কটেজটা নিয়েছি সেটার প্রাইস এখন পড়েছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 6000 ইনক্লুডিং ব্রেকফাস্ট। কিন্তু একটা কথা বলে রাখি, কারণ এই প্রাইসিং ব্যাপারটা তো ডাইনামিক প্রাইসিংয়ের বেসিসে চলে, তো সিজন ওয়াইজ প্রাইস চেঞ্জ হতে থাকে। তো তোমরা যে কোনো বুকিং প্ল্যাটফর্মে গিয়ে চেক করতে পারো প্রাইস, আর নিজের বেসিসে বুক করতে পারো। এই জায়গাটা এত সুন্দর, এখানে আরও 1-2টো ভিডিও শ্যুট করে নিলাম আমরা। যাই হোক, ভালো লাগছে খুব এখানটা। সো আমরা ওই ওপর থেকে নেমে চলে এলাম অনেকটাই, মানে এটা সেকেন্ড স্টেপের এইটা পার্ট, আর তার ওপরে আর একটা পার্ট ছিল, ওখান থেকে নেমে এলাম। তারপরে এখান থেকে এখন আমরা যাব ট্রি হাটে। সো এইটার ওপর দিয়ে গিয়ে ওই সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে যেতে হবে। সো লেটস গো। আর এইটা হচ্ছে বনফায়ারের এরিয়াটা। চলো আগে বনফায়ারের এরিয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে, যদিও বিকেলে আসবো। এই দেখো কি দারুণ সেট আপটা করেছে, পুরো চিমনি দেওয়া বনফায়ারের এরিয়া এটা। সো সন্ধ্যেবেলায় বনফায়ার হবে, আমরা আসবো। সো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ট্রি হাট। এখন হচ্ছে পায়ে হেঁটে ট্রেকিং। ও পার্কও আছে রে, দারুণ দারুণ করেছে না, মেনটেন করেছে, অসাধারণ। আচ্ছা, এই ফ্রুটগুলো কেউ কি জানো কি ফ্রুট? দাঁড়াও দেখাচ্ছি জুম করে। এই ফ্রুটগুলোতে বলছে সুগার কমে যায়। তো জানি না কি ফল, কেউ যদি জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এটা খেলে নাকি ইনসুলিন লেভেলস কন্ট্রোলে থাকে। সুইংস আছে, সিসা আছে, আর এখানে আমার বর আছে। বর, একটু মুখটা দেখাও, কেমন লাগছে? দারুণ, অসাধারণ। সিরিয়াসলি এই স্টেটা মনে থাকবে। পার্কে এসেছি আর দোলনা তুলবো না, এটা তো হতেই পারে না। তো আমরা আমাদের চাইল্ডহুড মেমোরিজগুলোকে রিলিভ করে নিলাম একটু, আর হ্যান্ড ইন হ্যান্ড আমরা একটু দোলনা তুলে নিলাম। খুব মজা করেছি পার্কটাতে। যাই হোক, চলো এবারে ট্রি হাউসটার দিকে যাওয়া যাক। কিছু প্রিকশনারি মেজার্স এখানে দেওয়া আছে। এখানে একটা ব্রিজ আছে এখানে। হ্যাঁ, তো যেটা তোমরা দেখতে পাচ্ছ, সো এটা একটা রোপ ব্রিজ, সুন্দর লাগছে দেখতে। চলে এসো, ভালো ভিউ, দারুণ, অসাধারণ। আমি যাবো না, তুমি যাও। আরে আসো না, আমার ভয় লাগছে। ওই যে সো হিয়ার ইউ গো। এখানে একটা ট্রি হাউস আছে। এই যে সুস্মিতা এইখানে আর উঠতে চাইছে না। চলে আসো, অসুবিধা কিছু হবে না। না না, আমাকে নামতে হবে, খালি খালি সিঁড়ি। কিছু হবে না, আসো। আছি তো আমি উপরে আছি। দাও
যে এখান থেকে ট্রি হাউসের ভিউটা হচ্ছে এটা, অসাধারণ একটা ভিউ, মানে আমি বলে বোঝাতে পারবো না যা সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ক্যামেরায় ফগের জন্য একটু কম ক্যাপচার হচ্ছে, দ্যাটস ওয়াই। আমাদের গাড়িটা কোথায় আছে দেখো না একবার, বোঝা যাচ্ছে? হ্যাঁ এই তো এখান থেকে দেখা যাচ্ছে, কই? এই তো এই যে এখানে। হ্যাঁ ওই যে আমাদের গাড়িটা নিচে, কত উপরে আমরা আছি, প্রায় 6 ফ্লোরে আছি। এই হচ্ছে ভিউ, মানে আরো টি নিচে, গার্ডেন যেটা ওই নিচে সেটা রয়েছে। অনেকটা নিচে, মানে ইট ইজ অ্যারাউন্ড 50 মিটার্স নিচে হবে। আমি এটাই বলছিলাম যে মানে কেরালা যদি কেউ ট্রিপ করতে আসে তাহলে মুন্নারটা অবশ্যই ঘুরে যাও। মুন্নারে আমরা তো টি ভ্যালিতে ছিলাম, টি ভ্যালি মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি এখনো সবই ভালো, এখনো অবধি সবই ভালো সেটা এক্সপিরিয়েন্স করছি। খাবার থেকে শুরু করে এখানে থাকা, এটার এনভায়রনমেন্ট, হ্যাঁ অসাধারণ, মানে খুবই সুন্দর। আর প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন, এভরিডে ওরা সকাল বিকেল ক্লিন করছে। সকাল বিকাল ক্লিন করছে এবং মেনটেন করছে। হ্যাঁ এই তো একটু আগে দেখলাম রং করছিল পেভমেন্ট গুলো, একটু আগে রং করছিল, তারপরে ক্লিনও করছিল। প্রতিদিন এরা ক্লিন করে সবকিছু দেখে, এরা ঠিকমতো মনিটর করে। কারণ এই পুরো রিসর্টটা একটা হিলি ফরেস্টের মধ্যে, হ্যাঁ তো এইখানে এরকম একটা জায়গায় ওরা ফগিংও করে, হ্যাঁ তার সাথে ওরা যাতে অন্য কিছু না আসে সেটারও ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা করে। না আমি দেখাই তোমাদেরকে একবার, এদিকটা দেখো পুরো জঙ্গল, এদিকটা পুরো মানে ওপর অবধি পুরো পাহাড়ের জঙ্গল আছে। সেই জায়গায় আমরা আছি, মানে এর ওপরে আর কিছু নেই, কোনো রিসর্ট নেই, এটা হচ্ছে টপ মোস্ট পজিশন অফ মুন্নার। বাঁশ গাছগুলোর আওয়াজ কি ঠান্ডা, আরাম লাগছে গাছের হাওয়াটা। যাই হোক, উই উইল হাইলি পুরো পলিউশন ফ্রি একদম। উই উইল হাইলি রেকমেন্ড দিস রিসর্ট, বাট টাফ আছে রোডটা, সো সেটা একটু ভালো করে ড্রাইভিং প্র্যাকটিস করে বা ড্রাইভার নিয়ে এসো। আমাদের কোনো বলবো ড্রাইভার নিয়েই আসতে, হ্যাঁ কারণ নিজের ওপরে একটু বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে। তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, এখন বাজে অলমোস্ট 1:30। সো আমরা ভাবছি যে আগে লাঞ্চটা করে নিই, দেন তারপরে আবার নিচে যাবো, কারণ আমরা অলরেডি ওপর থেকে অনেকটা ঘুরেছি, তোকে গেছি। তো আবার নিচে যাবো, টি এস্টেটটাই ঘুরে আসবো একটু। এখন আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড ভেজ, কিছু করার নেই। তো আজকে আমরা অর্ডার করেছি, এটা হচ্ছে চিলি বেবিকর্ন, আর এই হচ্ছে আমার বর। তোমার কিছু বক্তব্য আছে? আজকে ফ্রাইডে বলছিল এখন এই যে বিরিয়ানি খাবে, তারপরে মনে পড়েছে ফ্রাইডে, অন্যদিন খেয়ে কালকে খাবো। আসলে কেরালার ম্যাক্সিমাম আইটেম হচ্ছে ননভেজ, হ্যাঁ তো এখানে বোনলেস আইটেমও খুব কম পাওয়া যাচ্ছে। মানে কেরালার আইটেম যদি ট্রাই করতে হয় তাহলে ননভেজ ট্রাই করতে হবে। কেমন খাবার? ভালো, খাবারের কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ আমরা এখন আমাদের গাড়ির এরিয়াটায় এসে গেছি, পার্কিং স্পেসটায়। আর দেখো ওই ট্রি হাউসটায় আমরা চেপেছিলাম, নিচে গিয়ে লেফট সাইড দিয়ে একটা জায়গা আছে ওঠার, যেখানে এদের কার্ডামাম প্লান্টেশন আছে, বাট ওটা মানে ট্রেকিং হয়ে যাবে একটু, তো ওটাতে আমরা যাচ্ছি না। এটা আর একটা টাইপের ফ্লাওয়ার এখানে দেখতে পাচ্ছি, মানে লিটারালি আই এম ভেরি হ্যাপি যে আজকে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারিতে আমরা এখানে আসতে পেরেছি। অ্যান্ড সে দ্যাট টু নিজেরা ড্রাইভ করে, কী বলবো, হ্যাপি বিয়ন্ড এক্সপ্রেশনস। সো বুঝে নাও তোমরাও, হয়তো তোমাদেরও বাকেট লিস্টে অনেক জায়গায় ঘুরতে যাওয়া থাকে যেগুলো প্ল্যান করেও ক্যান্সেল হয়ে যায়, বাট ট্রাই করবে বছর অ্যাটলিস্ট একবার ঘুরতে বেরোনো, অ্যান্ড দ্যাট শুড বি এপিক, মানে যেটা একটু লং টাইমের জন্য অ্যাটলিস্ট 1 উইকের ছুটি নিয়ে ঘুরতে বেরোনো উচিত, মাইন্ডটাও ফ্রেশ হয় অ্যান্ড একটা জায়গায় নতুন এক্সপ্লোর করাও হয়। সো লিটারালি ভালো লাগছে। এখন তো সবে মুন্নার, অ্যান্ড তারপরে আবার আমরা এখান থেকে কালকে বেরোবো, কালকে বেরিয়ে ডে 3 ডে 4 মানে লাস্ট 2 দিন আমরা আলেপ্পিতে থাকবো।
ওখানেও খুব ভালো ব্যাকওয়াটার্সের অনেক কিছুই দেখতে পাবে তোমরা। ওখানে তো সি বিচ আছে, সব কিছুই আছে। আলেপ্পি, তো কালকে যাবো আমরা আলেপ্পি। এই যে আমার মনও চলে এসছে, মানে এটা সবার ড্রিম লোকেশন থাকে। চলো যাওয়া যাক, অনেকক্ষণ বোর করে দিয়েছি তোমাদেরকে কথা বলে, তো বলে না। সো এই যে আমরা এখন যাচ্ছি নিচে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো জুম করে দেখাই একটু। এই জায়গাটা দিয়ে ওপরে যেতে হবে, তাহলে কার্ডামম প্লান্টেশনস আছে, যেটাই আমাদের ইচ্ছেও নেই আর দরকারও নেই, এতটা একটু বেশিই হয়ে যাবে। যে ওখান থেকে আমরা হেঁটে নিচে এলাম, এবার এখান থেকে আবার ডাউনে যাচ্ছি, আরও নিচে যেতে হবে। মানে রাস্তাগুলোতে পুরো ট্রেকিংই হয়ে যাচ্ছে আমাদের, খাবার হজম হয়ে যাবে, আবার খিদে পেয়ে যাবে তো 4টার সময়। ফাইনালি উই আর হেডিং টুয়ার্ডস দ্য টি গার্ডেন। চশমাটা পরে নি, দাঁড়াও রাস্তাটা দেখাই একবার। এইখানে আমরা গাড়িটাকে ইউটার্ন, মানে পল্লব করেছে ইউটার্ন, মানে কি চাপের ছিল। হ্যাঁ মানে এইখান দিয়ে এসছি আমরা, এইখানে ব্যাক করে এখান দিয়ে ভেতরে ঢুকেছি। ও গড, রাস্তাটা শুধু দেখো একবার, কিচ্ছু নেই, কোনো ব্যারিয়ার নেই, কিচ্ছু নেই, সোজা খাদ। চলো তোমাদেরকে এবারে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাই। এই সবুজ চা বাগানের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে একটা সুন্দর ছবি এঁকে রেখেছে। যেদিকে চোখ যায় শুধু পাহাড়ের গা ভেঙে ভেঙে নেমে এসেছে অসীম সবুজের ঢেউ। রোদের আলোয় যেন ঝলমল করে প্রাণ খুলে হাসছে এই সুন্দর সবুজ পাতাগুলো। প্রকৃতির এই সুন্দর রূপ যেন কিছুক্ষণের জন্য জীবনের সব ক্লান্তি, সব চিন্তা ভুলিয়ে দিয়েছে। সত্যি বলতে ক্যামেরায় বন্দি করে এই দৃশ্যটা দেখার থেকে নিজের চোখে উপভোগ করাটাই একটা অন্যই সুখ। নিজের মানুষকে সাথে নিয়ে এইরকম শান্ত পরিবেশে নিজেদেরকে যেন নতুন করে খুঁজে পেলাম। চারিদিকে এত সবুজ পাতা আর এত সুন্দর হাওয়া আর এত পাখিদের কিচিরমিচির শুনতে পাচ্ছি, মনে হচ্ছে না স্বপ্নের দেশে আছি। দারুণ অভিজ্ঞতা, দারুণ অনুভূতি। চলো একটু নিচের দিকে নেমে যাই আর তোমাদেরকে রাস্তাটা দেখাই। কাল আমরা কি কষ্ট করে এখান দিয়ে এসেছি, মেন রোডটা বন্ধ থাকার কারণে আমাদেরকে এই রুটটা ধরে আসতে হয়েছে, কি আর করা যাবে। যাই হোক, ওটা দুদিনের ব্যাপার ছিল, দুদিন পরে হয়তো রোড খুলেও গেছে, তো এখন সব কিছুই নর্মাল। ওপরে রোডটা দিয়েই তোমরা আসতে পারবে, বাইসন ভ্যালি রোডটা দিয়ে। যাই হোক, রাস্তাটা দেখেই ভয় লাগছে, কালকে আবার এটা দিয়ে ফেরত যেতে হবে। চলো এখানে একটু ভিউটা দেখে নিই। অ্যান্ড এখন রোদ আছে তো প্রচণ্ড গরম লাগছে। থকে গেছি, চলো এবার। কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা আছে, বাট ওইখানটায় হাইট বলে রোদটা লাগছিল। জানি না ভিডিওতে কি দেখা যাচ্ছে, কারণ আমাদের চোখে কিছু দেখতে পাচ্ছি না, এত রোদ প্লাস চশমা। যাই হোক চলো এবার রুমে যাওয়া যাক। সো এখন বাজে অলমোস্ট 6:45 আর আমি রেডি হয়ে গেছি। এখন যাবো। অ্যাকচুয়ালি ইভিনিংয়ে হাইটই ছিল, বাট ওই টাইমটা রেকর্ড করা হয়নি কারণ অনেক লোক ছিল। দিস ইজ মাই ফাইনাল আউটফিট, ব্ল্যাক টপ অ্যান্ড জিন্স, অ্যান্ড চলো যাওয়া যাক। আর এই জামা চেঞ্জ করবে না, এই জামাটাই পরে থাকবে। একটা জামা বেরিয়েছে তো ট্রলির থেকে, ওইটাই সারাদিন পরে থাকবে। ফাইনালি এই মানুষটাকে জামা বদলানো গেছে, এখন সবাই যাচ্ছে বনফায়ারের ওখানে। এটা খুব সুন্দর লাগছে লাইটগুলো, এখন যে বনফায়ার চালু হয়ে গেছে। এখান থেকে লাইটগুলো তোমাদেরকে একবার দেখায়, সুন্দর লাগছে। বনফায়ার হচ্ছে, কিন্তু এখনই জাস্ট স্টার্ট হয়েছে, 7:30 বাজে। মেঘগুলো পুরো রুমে ঢুকছে, আমাদের রুমে ঢুকছে মেঘগুলো, দেখতে পাচ্ছ? এক দেখো মেঘগুলো পুরো রুমে ঢুকছে। দেখো রিসেপশনের এরিয়াটা লাইট ফাইট দিয়ে এখন দারুণ লাগছে। ইয়ে আছে, ক্যারাম খেলতে যাবে? চাটা খেয়ে নিয়ে আমরা গেমস খেলতে যাবো। দারুণ লাগছে বাইরেটা, চলো দেখি। এই যে রিসর্টটা, মানে এখন অন্ধকারে কি সুন্দর লাগছে, নিচে পুরো লাইটস জ্বলে গেছে, পুরো এন্ট্রিটা দারুণ লাগছে, পুরো লাইটস আছে।
পুরো মেঘগুলো উড়ছে ওপরে ওপরে। এখানে বুঝতে পারবে, এই দেখো মেঘগুলো উড়ে উড়ে আসছে পুরো। এগুলো ফগ নয়, এগুলো পুরো মেঘ, পুরো সরছে ওগুলো। টেম্পারেচার ইজ অ্যারাউন্ড মানে বিলো 18 ডিগ্রি 17 ডিগ্রি হচ্ছে। দেখো এখানেও মেঘগুলো আসছে, দেখো আমার ক্যামেরার সামনেও মেঘগুলো পাস করছে। এই যে এই দেখো গরম চা। সো গুড ইভিনিং। আজকে এখন আমাদের স্ন্যাক্স খাওয়া হচ্ছে, তো তোমাদের স্ন্যাক্স কি খাওয়া হচ্ছে সেটা আমি দেখাই, ঠিক আছে? আর সন্ধেবেলার ভিউটা সুস্মিতা অলরেডি দেখিয়েছে, হ্যাঁ, তাও আমি কিছুটা দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই ব্যালকনিটা যেটা মানে কমন এরিয়াতে আছে। এই হচ্ছে স্ন্যাক্স আমাদের। যাচ্ছি আমরা এখন গেমস এরিয়াটাতে, কেউ নেই যদিও। লাইটস, থ্যাংক ইউ। যে ক্যারাম আছে, টিটি আছে, ডার্ট আছে। কি পেয়েছে? এটা ডার্ট নয়, এটা তীর ধনুক। মিসড ইট। এপিক করেছে ও, ওই সাইডটাকে বাইরে রেখেছে আর এই সাইডটাকে ভেতরে রেখে মারছিল। মার। কত পয়েন্ট? 8 পয়েন্ট। রেডি? গেলই না। রেডি? ঠিক আছে, লেগেছে। 7 7। নিজে সুস্মিতা ট্রাই করছে এখন, ঠিক আছে? সো লেটস সি হাউ শি ডাজ ইট। 9। দেখি কে জেতে। 5 বার, 5টা চান্স। 5টা চান্সে যত পয়েন্ট হবে তত সে জিতবে, যার বেশি পয়েন্ট হবে। কত হয়েছে? 9। বাহ, ভালো। আর্মিতে যেতে পারতিস তো। এয়ারফোর্সের পরীক্ষা দিতে গেছিল, তাতেই ঘর থেকে এত মার খেয়েছে বেচারা। আমিও দিয়েছিলাম এয়ারফোর্সে, ক্লিয়ারও করে গেছিলাম হাফ, বাট তারপরে আমি ভাবলাম যে বহুত পেটাতে হবে, সেই জন্য সেকেন্ড পরীক্ষাটা ভালো করে দিইনি। 3 পয়েন্টসের গেম, হ্যাঁ, অনেক টাইম লাগবে নাহলে। 9। 10 মেরে দিয়েছে নির্লজ্জ। 28 হয়ে গেল তোর স্কোর। টাফ ফাইট। দেখছি এবার আমি কত করতে পারি। 47 এর উন্নত জিনিসপত্র বেরিয়েছে, আমি সেখানে কি ধরুন চালানো শিখছি। আরে এটা অলিম্পিক্সের গেম, এটা করো না, ঠিক এটা। এখন বসেছি চেস বোর্ড নিয়ে চেস খেলতে। জানি না এতক্ষণ টাইম নেই আমাদের কাছে, লাঞ্চ ডিনার টাইম হয়ে গেছে, পরে দিয়ে এসছি ওরা। ঠিক আছে, খেয়ে নিচ্ছি না। আমি অন্য বড় দান সরছি মানে ভাবছিলাম। এটা হচ্ছে স্ট্যাটাস, আমি হোয়াইট ও ব্ল্যাক। তো এই যে এখন এই সিচুয়েশন, তাহলে ফলোয়ার নেক্সট মুভ কী হয়, ঘোর চিন্তায় আছে যে এই যে তার মুভ কে জিতলো আলটিমেটলি? তুমি জিতে গেছো। তুমি সবসময় জিতেই আছো আমার থেকে। না, এখনই নিচের থেকে আস্তে আস্তে কি বলছিলে যেন একটা। আমি কিছুই বলি না। বলো না, বলো না, শুনতে ভালো লাগছিল, একটু বলো। আমি বলছিলাম তুমি ব্যাডমিন্টনও ভালো খেলো, চেসও ভালো খেলো, ক্যারামটাও ভালো খেলো। হ্যাঁ, মুভগুলো কেমন ছিল চেসে? দারুণ, ডেসপারেট মুভ, নাইস। অ্যাটাকিং মুভ।
যদি কেউ না জেনে থাকো এই ড্রেসটা চেঞ্জ করানোর জন্য আমার সাথে ঝগড়া করেছে। সবাই ভাবে তুমি খুব ভদ্র, ভালো, শান্ত ছেলে। আমি তো ভদ্র ভালোই, শান্ত ছেলে, ঝগড়া করো না। শুধু আমাকে শুধু একমাত্র তুমি চেনো, আর আমার কন্ট্যাক্ট আছে। ওর কন্ট্যাক্ট হচ্ছে ইট বালি সিমেন্ট। আইটেম অফ দ্য নাইট চলে এসছে, মালাই কোফতা অ্যান্ড কেরালা পাউডার, বিকজ আমাদের আজকে ভেজ, সেই জন্য। চলো লেটস ডিগ ইন। সো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আমাদের ডিনার করা হয়ে গেছে, সবাই চলে গেছে নিজের নিজের রুমে, অ্যান্ড এখন বাজে 9:30। সো আমরাও নিজের রুমে যাচ্ছি, কালকে আমাদের এখান থেকে চেক আউট। সো সকালবেলায় উঠে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমরা টার্গেট করছি 8টায় বেরিয়ে যাওয়ার, ম্যাক্সিমাম 9টা। তো 8টা ধরলেই 9টা হবে, আরেকজন আছে তো। আচ্ছা, আমার জন্য লেট হয়। হ্যাঁ, এবারে যাওয়া যাক। চলো আজকের মধ্যে এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। চলো, মুন্নার ট্রিপের ডে 2। সো গুড নাইট। গুড নাইট, আবার দেখা হবে কালকের ব্লগে। উইল সি ইউ সুন। Stay tuned. Bye.